হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে হচ্ছে বুধবার। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন বাজে 5টা, তো সকাল সকাল ঘুম থেকে উঠে না ছাদে চলে আসলাম। আর দেখো 5টা বাজে, মনে হচ্ছে না যে এখন 5টা বাজে, এত আকাশটা রোদ ঝলমল করছে, বেশ দেখতে ভালো লাগছিলো। তাই সকালবেলা ঘুম থেকে উঠে আগে ছাদে গেলাম, কারণ নতুন কয়েকটা গাছ লাগিয়েছি, তো সেই গাছগুলোকে আর কি দেখতে গেলাম লেগেছে কিনা ঠিকঠাক মতো। তো তারপরে ছাদ থেকে চলে আসলাম, এসে এখন বাড়ির কাজে লেগে পড়লাম আর কি। আর আজকে না ঘুম থেকে উঠেছি ওই 4:30টার দিকে, হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, তো আর ঘুম হতেই চাচ্ছিল না আর কি, ধরেই না। তো কিছুক্ষণ শুয়ে থেকে এই 5টার দিকে উঠে পড়লাম আর কি। তো উঠে নিয়ে এই তো ছাদে গেলাম, ছাদে গিয়ে একটু ঘুরে আসলাম, তারপরে যে এখন কাজগুলো করছি। তো প্রথমে ঘরটা আর কি ঝাড় দিয়ে নিলাম সুন্দর করে, আর এখন ঘরটাকে একটু মুছে নিচ্ছি। আর কালকে জানো তো সারাটা রাত না সেরকমভাবে ঘুম হয়নি আর কি, সারাটা রাত জেগে জেগে কাটিয়ে দিয়েছি। তো মানে দাদাভাই আস্তে আস্তে অনেকটাই লেট করে দিয়েছে আর কি, তো নার্সিংহোমের সামনে দোকান, তো আসতে অনেকটাই লেট হয় আর কি। তো অন্য দিনটাও চলে আসে এই 12টা 12:30টার দিকে, তো কালকে আস্তে আস্তে 1:30 2টা বাজিয়ে দিয়েছে। তো এই 2টার দিকে ঘুমালাম, আর পট করে যে 4:30টার দিকে ঘুমটা ভেঙে গেল, আর ঘুমই ধরতে চাইলো না। তাই সকাল সকাল 5টার দিকে উঠে পড়লাম আর কি। তাছাড়া অন্য দিন একটু দেরি করে উঠি, ওই 7:30টার দিকে উঠি কোনো দিন কোনো দিন। আর যেদিন কখনো কাজের চাপ থাকে তো তাড়াতাড়ি সকাল সকাল উঠে যাই আর কি, সিচুয়েশান বুঝে ঘুম থেকে উঠি আর কি, কারণ অনেকটাই লেট হয় আমাদের রাত্রেবেলা ঘুমাতে। তো দেখো এদিকে আমার সমস্ত কাজ হয়ে গেল, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া। আর এখন একটু চলে আসলাম যে বেসিনের সামনে, ব্রাশ করে নেব, ফ্রেশ হয়ে তারপরে আর কি যাবো আর কি টুকটাকি কাজগুলো যা আছে সেগুলো করতে। রান্নাবান্না আজকে সেরকম কিছু করব না, কারণ আজকে মাই রান্না করবে বলেছে। তো তাই আর কি যে কাজগুলো আছে সেগুলো আর কি সারবো। তো চলে আসলাম এই যে ব্রাশ করে একটু ফ্রেশ হতে। আর এখন যদি একটু ফ্রেশ না হয়ে নিই, মুখটা আর না আয়নার সামনে আর দাঁড়ানোই হবে না, সারাদিন ওই টুকিটাকি কাজ করতে করতে সময়টা চলে যাবে, তো আর আয়নার সামনে সেরকমভাবে দাঁড়ানোই হবে না। তো একটু ফ্রেশ হয়ে নিলাম, এই যে ময়েশ্চারাইজ বলতে ওই লোটাসের একটা ক্রিম মাখি, সেটাই একটু দিয়ে দিলাম মুখে। আর সকালবেলা না ঘুম থেকে উঠে যে মুখে একটু ক্রিম না মাখলে না আমার না কেমন যেন ভাল লাগে না আর কি, মুখটা একটু তেলতেলা করে আর কি, ক্রিমটা খুব অয়েলি ক্রিম, তো বেশ ভালোই লাগে আর কি আমার। তো এখন বিছানাটা আর কি ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে নতুন একটা বিছানা চাদর পেতে দিলাম। আর এদিকে বালিশের কভারগুলো তো নতুনই ছিল, তো ওগুলো আর না চেঞ্জ করলাম না, শুধু বিছানার চাদরটাই চেঞ্জ করে নিলাম। তো আজকেই চাদরটা আর কি নতুন আর কি খুলেছি আর কি, তো এটা পেয়েছিল তোমাদের দাদাভাই, একটা গিফট পেয়েছিল। তো ভাবলাম যে কেমন যে হবে চাদরটা, না বেশ ভালোই আছে আর কি, চাদরটা সুতির মধ্যেই আছে, আর প্রিন্টটাও বেশ সুন্দরই লাগছে দেখতে আর কি। আর এখানে না কয়েকটা আমার কুর্তি ছিল আর কি আনলার মধ্যে আর কি, তো ভাঁজ করা হয়নি, কালকে পরছিলাম, কয়েকটা রিলস বানিয়েছিলাম, তো সেজন্য আর কি কুর্তিগুলো পরা হয়েছিল 2-3টা একসাথে। আর সেদিনকে দেবপুরিও গিয়েছিলাম, তো ওই কুর্তিটাও আর এসে না ভাঁজ করা হয়নি আর কি, তো ওগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। আর এই কুর্তিটা নিয়েছিলাম অনলাইন থেকে, বেশ ভালো এসেছিলো কিন্তু কুর্তির কাপড়টা, আর এই কুর্তিটা না আমার বেশ ভালো লাগে আর কি দেখতে। ওগুলোই সকাল সকাল আর কি ঝটপট করে আর কি গুছিয়ে নিলাম, কারণ পরে না কি তাহলে থাকবো আর গোছানোই হবে না, আর আলনাটা অগোছালো হয়েই থেকে যাবে। তো তাই সকাল সকাল উঠে যে কুর্তিগুলো একটু গুছিয়ে নিলাম। আর এখন চলে আসলাম ছাদে আর কি, আবারও আসতে হলো ছাদে, কারণ হচ্ছে বাবার ঘরের বালিশগুলো একটু রোদে দেবো। কয়েকদিন ধরে হচ্ছে বাবার খুব ঘাড়টা ব্যথা করছে, তো বললো বালিশগুলো রোদে দিয়ে দিতে, তো বাবার ঘরের সমস্ত বালিশগুলো একটু রোদে দিয়ে দিলাম। আর সেদিনকে কয়েকটা গাছ নিয়ে এসেছিলাম, দেবপুরে গিয়েছিলাম সেদিনকে, তো এই যে লাগিয়ে দিয়েছি এখানে গাছগুলো, ভেবেছিলাম হবে কি না, তো বাট আবার গাছগুলো হয়েও গেছে। আর এখন না এই যে 2টো জলের বোতল আর কি ভরে দিচ্ছি ফ্রিজে, কারণ আমরা সেরকমভাবে ফ্রিজের জল খাই না, কিন্তু এত হারে গরম করছে উপরতলায় যেহেতু থাকি, গরমের পরিমাণটাও বেশি, আর আমাদের বাড়িতে এখন এসি নাই,
তো সেই জন্য আর কি খুব প্রচণ্ড গরম আর জল পিপাসা এত পায়, তো তাই আর কি জল না খেলে না ভালো লাগে না। তো ফ্রিজের জল না খেলে আর ভালোই লাগে না, একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো সেই জন্য একটু 2টা বোতল ভরিয়ে দিলাম। আর এখন চলে আসলাম, এই যে মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে ব্রাশ করে নিয়ে চলে আসলাম। আর এদিকে ওকে একটু ফ্রেশ করে দিচ্ছি। ও তো ঘুম থেকে উঠেই বায়না করে আর কি, কান্নাকাটি করে। আর এদিকে দেখো জামা পরবে না গরমের জন্য, তো তবুও আর কি জামা না পরালে কেমনই একটা লাগে, যতই গরম হোক আর কি। তো তাই আর কি সবসময় জামা পরে রাখার চেষ্টা করি, কিন্তু কখনো কখনো মাঝে মাঝে আবার জামা না পরেই থাকে আর কি, খালি গায়েই থাকে, শুধু প্যান্ট পরেই থাকে। তো সকাল সকাল যেহেতু ওয়েদারটা একটু একটু ঠান্ডা ছিল, তো সেই জন্য আর কি একটা জামা পরিয়ে দিলাম, আর ওকে একটু পাউডার আর কাজল দিয়ে সাজিয়ে দিলাম আর কি সকাল সকাল। খেলো খেলো করছ, আমাকে দেবে টেডি বিয়ারটা? দেবে না? এদিকে তাকাও, এদিকে তাকাও। তুমি ঘুম থেকে কখন উঠলা? হ্যাঁ, একটু পরে। ঘুম ভাঙেনি? আরো ঘুমু দিবা? তো ওদিকে মাম্মামকে একটুখানি খাইয়ে দাইয়ে হচ্ছে ওকে খেলনা দিয়ে চলে এসেছে এদিকে কাপড়গুলো কাচতে। ও খেলনা নিয়ে খেলছে, আর এখন আমি কাপড়গুলো না ঝটঝট করে কেচে নেব, কারণ ও যদি একবার বায়না করে তখন আমার সব কাজ গণ্ডগোল হয়ে যাবে। তো এইভাবেই মানে একটু মানিয়ে গুছিয়ে আর কি সমস্ত কাজগুলো করতে হয় আস্তে আস্তে করে গুছিয়ে, কারণ ও হচ্ছে কখন যে বায়না করবে কেউ বুঝতে পারবে না। আর ও একটু কান্নাকাটি করলে না ওর দাদু ভীষণ বকা দেয়, ওর কান্নাকাটি একদমই সহ্য করতে পারে না, আর তখন সবাইকে বকা দেবে, ওর ঠাম্মাকেও বকা দেবে, আর আমাকে তো একদম কি বলবো আর। তো তাই হয়ে গেল কাজগুলো, আর এখন চলে আসলাম ছাদে, এই যে কাপড়গুলো মেলে দেবো। আর এত হারে রোদ করছে, আকাশের দিকে না তাকানোই যাচ্ছে না। আজকে মা বাবাদের ঘরের হচ্ছে যে শোকেসটা একটু মুছে নেব, একটু পরিষ্কার করে নেব। সেরকমভাবে তো গোটা শোকেসটা আজকে পরিষ্কার করা হবে না, কারণ এদিকে আরও অনেক টুকিটাকি কাজ আছে। তো তাই যতটা পারি আর কি চেষ্টা করছি আর কি পরিষ্কার করে নেওয়ার, এখন দেখি কতটা পারি। যেহেতু আর কি রান্না করব না, আর হচ্ছে সেই জন্যই আর কি আসলাম এই যে ঘরের শোকেসটা একটু পরিষ্কার করতে। উপরতলায় ওঠার পর না ওই একদিন সামান্য হাতে আর কি পরিষ্কার করা হয়েছে, আর এই ডিপ ক্লিনভাবে না পরিষ্কার করাই হয়নি আর কি, শুধু ওপরে ওপরেই একটু পরিষ্কার করা হয়ে গিয়েছিলো। তো তাই আর কি যেহেতু আজকে রান্নাবাড়ি নেই, তো ভাবলাম এগুলো করে নিই। আর রান্নাবাড়ি থাকলে না কী ভাবে হয়তো রান্নাবাড়ি করে ওদিকের কাজগুলো মেটাতে মেটাতে না অনেকটা বেলা হয়ে যায়, তখন আর না কাজ করার এনার্জি থাকে না। তো যেহেতু আজকে রান্নাবাড়ি নেই, তো সেই জন্যই আর কি ভাবলাম আজকে পরিষ্কার করেই নিই। তো দেখো উপরের থাকটাক সমস্তটা কলিং দিয়ে একটু মুছে নিলাম, আর এখন এই যে নিচের থাকগুলো কলিং দিয়ে মুছে নেব। তো আর একদিন দেখি ভাবছি এই শোকেসের যে শাড়িগুলো আছে না, শাড়িগুলো একটু রোদে দেবো, রোদে দিয়ে তারপরে গুছিয়ে গুছিয়ে আর কি ভাঁজ করে রেখে দেবো। কারণ শাড়িগুলো না সবসময় তো কাচা হয় না, প্রত্যেকটা শাড়ি যেহেতু নতুন নতুন শাড়ি 2-1বার পরা হয়, সেজন্য সেরকমভাবে কাচা হয় না প্রত্যেকটা শাড়ি, অনেক 3-4বার পরার পর তারপরে কাচা হয়। তাই রোদে দিলে না শাড়িগুলো খুব ভালো থাকে। আর আমার ছোটো পিসিকে দেখতাম যখনই আর কি শ্রাবণ মাস বা ভাদ্র মাসে পড়তো আর কি, এই 2টো মাসে আর কি প্রত্যেকবারই আর কি আলমারির যত কাপড় আছে আর কি সব রোদে দিত আর কি। আর এতে না রোদে দিলে কী হয়, শাড়ি বা কাপড়ের যে একটা দুর্গন্ধ থাকে বা একটা গন্ধ থাকে সেটা নষ্ট হয়ে যায়, আর কাপড়গুলো অনেক দিন টেকে আর কি, খুব ভালো থাকে কাপড়গুলো। তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পুরো শোকেসটাও মুছিয়ে নিয়েছি, আর এখন এই যে দেখছো থাকগুলো, এগুলোর না জিনিসগুলো একটা একটা করে সবগুলো বের করব, বের করে নিয়ে তারপরে এগুলো মুছে আবার জায়গা মতো রেখে দেবো। কারণ কয়েকদিন ধরে এগুলো যে একটু না ধুলা পড়ে গেছে আর কি। আর আমাদের বাড়িতে একটু কাজ হলো কয়েকদিন আগে, ওয়ারিংয়ের কাজ হলো, আরও অন্যান্য অনেক কাজই হলো আর কি। তো ধুলো বালিতে একদম সব কাপ প্লেটগুলো একদম ধুলো ধুলো চিটচিট হয়ে গেছে, আর এগুলো ধুলো থাকলে না দেখতে বেশ ভালো লাগে না।
তাই মুছে নিয়ে দুটো পেপার পেরে দিলাম। আর পেপারের উপর থাকলে না জিনিসগুলো ভালোও থাকে, আর হচ্ছে এই যে শোকেসের মধ্যে যে একটা আঠালো ভাব থাকে সেগুলো জিনিসের মধ্যে আর কি লাগে না। তাই পেপারগুলো পেরে দিলাম। আর পেরে দিয়ে এখন এই যে দেখো একটা একটা করে জিনিস সুন্দর করে গুছিয়ে রাখছি আর কি, মুছে মুছে আর কি। তো এখন আমার উপরের থাকটা সমস্তটাই মোছা হয়ে গেছে, আর জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। আর এখন এই যে নিচের যে থাকটা আছে এগুলোর জিনিসগুলো বের করে নিয়ে সুন্দর করে মুছে নেবো আর কি। মুছে নিয়ে তারপর একটা একটা করে জিনিস গুছিয়ে রাখবো। এদিকে দেখো আমার হচ্ছে দুটো থাকেই গোছানো কমপ্লিট হয়ে গেছে, সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর এখানে এই যে থাকটাতে দেখছো এখানে না একটা কাপড় পেরে দেবো আর কি। কাপড় পেরে দিলে আর কি বই রাখার সুবিধা হবে আর কি। তো বাবার দুটো বই আছে আর কয়েকটা ডায়েরি আছে, তো সেগুলোই আর কি সুন্দর গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে আমার পুরো শোকেসটা গোছানো কমপ্লিট হয়ে গেল। তো এখন সমস্ত কাজ হয়ে গেল। তো দেখো চোখ মুখের কী অবস্থা, এখন স্নান টান করে ফ্রেশ হয়ে নেব। আর এদিকে মাম্মামকেও খাইয়ে দিয়েছি, ওকেও একটু স্নান করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো দেখা হচ্ছে পরে। এদিকে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে আসলাম, আর এখন একটু ভাত খাবো। দেখো রান্না করেছে মা ডাল, করলা ভাজা, ভেন্ডি ভাজা আর একটা ঘন্ট পাঁচমিশালি। তো এখন স্নান টান করে চলে আসলাম আর কি ফ্রেশ হয়ে। এখন মাম্মাকে ঘুম পাড়াবো, তারপরে ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থাকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।